হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে দেখাবো আগামী 30 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার মেইনটেন্যান্সের পর আমাদের গেমে কি আসছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো একদম ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক দিয়ে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দিও, আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথমে আমি তোমাদের দেখাবো এই বৃহস্পতিবার মেইনটেন্যান্সের পর পিওটিডব্লিউ অর্থাৎ প্লেয়ার অফ দ্য উইক বক্সে কোন কোন প্লেয়ার থাকছে। এই বৃহস্পতিবার দু ধরনের প্রোটো বক্স থাকছে, এক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রোটো বক্স, এক হচ্ছে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রোটো বক্স অথবা ইউসিএল প্রোটো বক্স। সবার প্রথমে আমি তোমাদের দেখাবো ওয়ার্ল্ড ওয়াইড প্লেয়ার অফ দ্য উইক বক্সে কোন কোন প্লেয়ার থাকছে। অনেক অনেক উল্লেখযোগ্য প্লেয়ার রয়েছে, তার মধ্যে থেকে জুড বেলিংহাম রয়েছে, হাকিমি রয়েছে, ভ্যান্ডার ভ্যান রয়েছে, মাবুমো রয়েছে, সেজিনি, ক্যাশ, তারপর হচ্ছে আগুসো। এই সমস্ত আকর্ষণীয় প্লেয়ার তোমরা বৃহস্পতিবার মেইনটেন্যান্সের পর ওয়ার্ল্ড ওয়াইড প্রোটো বক্সে দেখতে পাবে। এটা জাস্ট একটা প্রেডিকশন। সারা সপ্তাহে যেই সমস্ত প্লেয়ার খুবই ভালো পারফরমেন্স করে তাদের ভিত্তিতেই এই প্রেডিকশনটা দেওয়া। বাদবাকি এটা বৃহস্পতিবার জানা যাবে যে কোন কোন প্লেয়ার আসতে চলেছে প্লেয়ার অফ দ্য উইক বক্সে। তোমার টার্গেট প্লেয়ার কোনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবার আমি কথা বলবো ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ প্লেয়ার অফ দ্য উইক বক্সে কোন কোন প্লেয়ার থাকছে। ওয়ার্ডিস থেকে শুরু করে ওসিম্যান, নুনো মেন্ডিস, ভিক্টর গিয়োকোরেস, ফার্মিন লোপেজ, ক্যারেরাস, পোপে, তারপরে হচ্ছে ফোফোনা। এই সমস্ত আকর্ষণীয় প্লেয়ার তোমরা ইউসিএল প্রোটোবক্স অর্থাৎ ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রোটোবক্স দেখতে হবে। এটা টোটালি লাস্ট সপ্তাহ ইউসিএল যে খেলাগুলো ছিল সেই ইউসিএল এর প্রেডিকশন ওয়াইজ বানানো হয়েছে, মানে যারা যারা ভালো পারফরমেন্স করেছে। বাদ বাকি কোন প্লেয়ার আসবে সেটা তো তোমরা বৃহস্পতিবারই জানতে পারবে, এটা জাস্ট একটা প্রেডিকশন। তো এই বক্সে তোমার টার্গেট প্লেয়ার কোনটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওয়ার্ল্ড ওয়াইড প্রোটো বক্সে আমার টার্গেট বেলিংহাম, এছাড়াও ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রোটো বক্সের আমার টার্গেট প্লেয়ার ওসিম্যান। তো অবশ্যই কিন্তু তুমিও কমেন্ট করে জানিও। বর্তমানে আমাদের গেমে চলছে হ্যালোইন ক্যাম্পেইন। তো এই হ্যালোইন ক্যাম্পেইনের ভেতরে গেলে তোমরা দেখতে পাবে ক্যাম্পেইন অবজেক্টিভ রয়েছে। তো ক্যাম্পেইন অবজেক্টিভসের পরের কিছু মিশন কিন্তু আমাদের গেমে অ্যাড করাবে 30 তারিখ, যে দেখতে পাচ্ছ এই যে 30 তারিখ রয়েছে। তো আমি তোমাদের একটা ভালো জিনিস দেখাই যে ক্যাম্পেইন অবজেক্টিভ চলে আসবো মিশনে এসে। এই যে হ্যালোইন ক্যাম্পেইনের অবজেক্টিভে চলে আসছে, এখানে তোমরা দেখতে পাবে 200 কয়েন রয়েছে কিন্তু, ঠিক আছে। তো এইটা তোমরা আগামীকাল যারা ডেলি লগ ইন করেছো তারা আগামীকাল পেয়ে যাবে, আর যারা ডেলি লগ ইন করোনি তারা কিন্তু বৃহস্পতিবার মেনটেন্যান্সের পর পেয়ে যাবে 200 কয়েন, ঠিক আছে। তো 200 কয়েন কিন্তু কেউ মিস করো না, ডেলি লগ ইন করো অবশ্যই পেয়ে যাবে। এরপরও অনেক টাইম রয়েছে, যেহেতু এই ক্যাম্পেইনটা 6 তারিখ অবধি চলবে। 200 কয়েন কেউ মিস করো না। আর সামনে কিন্তু নেইমার বক্স আসতে চলেছে, যেই কারণে বারবার বলছি কয়েন কেউ মিস করো না। নেইমার বক্সও দিতে পারে, কিংবা যেহেতু আমাদের গেমে ট্রেজার লিঙ্ক আসার কথা রয়েছে সেক্ষেত্রে সেখানে কিছু করতে পারে নেইমারকে নিয়ে আমার ধারণা বলে। কারণ সুয়ারেজের কার্ড দিয়ে দিয়েছে, তো এমএসএন ব্যাগ আর আসছে না, অন্তত এই ভার্সানে আসছে না। পরের ভার্সানে যদি ডাটাবেসে অ্যাড করে সেটা আলাদা ব্যাপার, বাট এই ভার্সানে আসছে না। নেইমারের কার্ড এখনও বাকি রয়েছে, গ্যারেথ বেলের কার্ড বাকি রয়েছে। তোমরা আগের সপ্তাহে দেখতে পেয়েছো একটা ইপিক বক্স এসেছে, সেটা মেয়াদ এই বুধবার অবধি রয়েছে। তো সেই ইপিক বক্সটা চলে যাবে, নেক্সট ইপিক বক্স অবশ্যই আসবে। তো নেক্সট ইপিক বক্সে কোন প্লেয়ার আছে সেটা আপাতত বলা যাচ্ছে না, বাট ডাটাবেসে যেই সমস্ত প্লেয়ারগুলো অ্যাড করা রয়েছে সেগুলো আপাতত তোমাদের আমি দেখিয়ে দিয়েছি অনেকবারই। আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এই প্লেয়ারগুলো বাকি রয়েছে। সুয়ারেজকে শুধু দেওয়া হয়ে গেছে, এই যে সুয়ারেজের বক্সটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার বাকি রয়েছে গ্যারেথ বেল, নেইমার, আরও অনেক প্লেয়ার বাকি রয়েছে, বাট নেইমারের কার্ড কিন্তু আসবে, ঠিক আছে। তো সেটা ট্রেজার লিঙ্ক হিসাবেও আসতে পারে, কিংবা অন্যভাবে দিতে পারে। ট্রেজার লিঙ্ক এলে হয়তো ফ্রিতে দিয়ে দিল, নেইমারের কার্ড হতেই পারে। দেখা যাক কোনামি কি করে, কতদূর কি ভাবে আমাদের জন্য, সেটাই হচ্ছে মেন কথা। তো এবার আমি ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর ম্যাচে চলে আসবো। ম্যাচে আসার পর ইভেন্টসে চলে আসবো। ইভেন্টসে আসার পর এখানে তোমরা দেখতে হবে ইভেন্ট ভার্সেস পিইবি রয়েছে, মানে ইভেন্ট পিইবিতে রয়েছে। ইভেন্ট পিইবিতে তোমরা আনলিমিটেড এখানে একটা চ্যালেঞ্জ রয়েছে, যেখানে তোমাদেরকে 85 ফুটবল কয়েন দেওয়া হচ্ছে। তো অবশ্যই কিন্তু এই চ্যালেঞ্জমেন্টটা কমপ্লিট করে নিও। এখানে 85 ফুটবল কয়েন রয়েছে, জাস্ট একটা ম্যাচ উইন করতে হবে, তোমার ড্রিম টিম নিয়ে একটা ম্যাচ উইন করতে হবে, তাহলে কিন্তু পেয়ে যাবে 85 ফুটবল কয়েন। তো সামনে কিন্তু খুবই আকর্ষণীয় আকর্ষণীয় কার্ড আসছে, বারবার বলছি আমি, মেনশন করছি। তো অবশ্যই কয়েন জমাও, কয়েন জমিয়ে স্পিন করো। ওর কাছে কয়েন চেয়ে বেরিও না, জাস্ট তোমরা কয়েন জমাও, সেই কয়েনে স্পিন করো। সেইখান থেকে যদি তুমি প্লেয়ার পাও একটা আলাদাই শান্তি লাগবে, ঠিক আছে। তো বৃহস্পতিবার নিয়ে যা যা আপডেট ছিল সেই সমস্ত কিছু তোমাদের আমি জানালাম, শেয়ার করলাম। বৃহস্পতিবার সেরকম আহামরি কোনো আপডেট নেই। এরপর অফিসিয়াল যে আপডেটগুলো দেবে সেগুলো আমি তোমাদের অবশ্যই জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিংবা ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।